মিশ্র ফল ফলাদি চাষে অনেকটাই বদলে গেছে খাগড়াছড়ির কৃষি ব্যবস্থা। গত দেড় যুগে মজবুত হয়েছে এখানকার কৃষিভিত্তিক অর্থনীতিও। পাহাড়ের আনাচে কানাচে চাষ হচ্ছে প্রায় 40 জাতের ফল। কিছু প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারলে জেলায় মিশ্র ফল চাষে কৃষি অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে মন্তব্য করেন কৃষি বিজ্ঞানীরা। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। 15-16 বছর আগেও যেসব পাহাড়ে জুম চাষ হতো, এখন সেই পাহাড়গুলোতে সবুজের সমারোহ। বিশেষ করে খাগড়াছড়ির পাহাড়ে এই মৌসুমে গাছে গাছে দেখা মিলেছে বিভিন্ন জাতের আম। শুধু আম নয়, মাল্টা, লিচু, আনারস, বড়ই, ড্রাগন সহ প্রায় 40 জাতের ফলের বাণিজ্যিক আবাদ হচ্ছে এসব পাহাড়ে। প্রতি বছর বাড়ছে আবাদি জমির পরিমাণ। এর বাইরে লটকন, কমলা ও কফির চাষও বেড়েছে। মিশ্র ফল চাষে ঝুঁকছেন শিক্ষিত বেকার, তরুণ ও নতুন উদ্যোক্তারা। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। পার্বত্য চট্টগ্রামের মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় মিশ্র ফলের বাগান বেড়েছে বলে মনে করেন কৃষি বিজ্ঞানীরা। সনাতন চাষাবাদ পদ্ধতি থেকে কৃষকগণ বেরিয়ে এসে তারা আধুনিক বিশেষ করে ফল চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। এই ক্ষেত্রে আমাদের শিক্ষিত তরুণ এবং নতুন উদ্যোক্তাগণ ফল চাষে আগ্রহী হচ্ছেন। তবে যোগাযোগ ব্যবস্থার দুর্গমতা, ফল বিপণনে অতিরিক্ত টোল আদায় ও সেচ সুবিধার অভাবে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন বাগানী ও কৃষকরা। উৎপাদন তো হয়েছে, কিন্তু আমরা বাজারজাত করার ক্ষেত্রে আমাদের টোল আদায়টা বেশি হচ্ছে। কেজি প্রতি 7-8 টাকা বেশি হচ্ছে টোল আদায়ের। সরকারের যে সমস্ত আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, যে সরকার যে উদ্যোগ, ওইটা যাতে আমাদের কাছে একটু সুদৃষ্টি দেন। সেচের ব্যবস্থা না থাকার কারণে আমাদের পণ্য উৎপাদন করতে অনেক ব্যাঘাত সৃষ্টি হয়। চলতি মৌসুমে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে প্রায় 1 লাখ হেক্টর জমিতে মিশ্র ফলের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 17 লাখ মেট্রিক টন। পাহাড়ে ফলের চাষ আরও বাড়াতে একাধিক প্রকল্প নিয়েছে সরকার। দেয়া হচ্ছে প্রণোদনা। পানির যদি আমরা ব্যবস্থা করতে পারি, সেচের পানি, সেটা জমিতে হোক বা ফল বাগানে হোক, আমরা বিস্তীর্ণ এলাকায় যেগুলো পতিত পড়ে আছে, অনাবাদি পড়ে আছে, সেগুলোকে আমরা সহজেই বিভিন্ন ধরনের মৌসুমি ফল, মশলা, সবজি এবং অন্যান্য ফসল আমরা নিয়ে আসতে পারবো এবং উচ্চ মূল্যের ফলনও এখানে চাষ করার ব্যাপক সম্ভাবনা রয়েছে। প্রতি বছর পার্বত্য এলাকায় উৎপাদিত ফলের মূল্য প্রায় 1000 কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।